আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, দীর্ঘদিন পরে আমরা একসাথে অনেকগুলো ইলিশ মাছ পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাহাজের ডেকে বিশাল একটি মাছের ব্যাগ উঠানো হয়েছে। তো আমাদের এই ফিশিং জাহাজের জালগুলো এরকমই, যখন মাছগুলো ঢোকে তখন জালের একদম শেষ প্রান্তে গিয়ে একসাথে জমা হয়, যেটাকে আমরা ব্যাগ বলি। তো এই এক ব্যাগ মাছে প্রায় 4 থেকে 5 টন মাছ ধারণ করে। তবে এটা কিন্তু জাহাজের আকার এবং জাল কত বড় তার উপরে ডিপেন্ড করে। অনেক ছোট জাহাজ আছে যেগুলোর ব্যাগে কম মাছ ধারণ করে, তবে এটা যেহেতু আধুনিক এবং বড় একটি জাহাজ, তাই এই ব্যাগের ভিতরে একসাথে 4 থেকে 5 টন মাছ ধারণ করে। মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহান আল্লাহ। দেখেন ভিউয়ার্স, ড্যাগের ভিতরে শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ। দেখেন এখানে কত টন ইলিশ মাছ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একসাথে সব রূপালী ইলিশ মাছ। আর এই মাছগুলো বাই পেলে আমরা অনেক খুশি হই। আমার প্রায় ভিডিওতে বলি যে ইলিশ মাছ পেলে আমরা অনেক খুশি হই। যাই হোক ভিউয়ার্স, প্রথম ব্যাগ মাছ উঠানোর পরে আমরা কিন্তু আরও অল্প কিছু মাছ উঠিয়েছি। তো এই যে বাকি মাছগুলো কোথায় থাকে, মানে এক ব্যাগ মাছ উঠানোর পরে বাকি মাছগুলো কোথায় থাকে? যদি ধরেন একসাথে বেশি মাছ ঢোকে, আসলে বাকি মাছগুলো জালের ভিতরেই থাকে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু জালটা একটু গেটটা দেওয়া আছে। তো একসাথে আসলে এর থেকে বেশি মাছ উঠাতে গেলে জাহাজের যেই উইন্স ইঞ্জিনের যে ক্যাপাসিটি, আসলে সেটার সাথে একসাথে ম্যাচিং নাও হতে পারে। দেখা যায় যে উইন্স ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে, বা এই যে রশিগুলো ছিঁড়ে যেতে পারে। সেজন্য অল্প অল্প করে 4 থেকে 5 টন মাছ উঠানো হয়। তারপরে আবার ওই মাছগুলো আবার রিটার্ন এই ব্যাগের ভিতরে নিয়ে আসা হয়, অর্থাৎ জালের শেষ প্রান্তে নিয়ে আসা হয়। তারপরে আবার পর্যায়ক্রমে তোলা হয়। তো এইভাবে দেখেন তুলতে তুলতে প্রায় 20 টন মাছ অলরেডি উঠানো হয়ে গেছে। আর এগুলো সবগুলো হচ্ছে রূপালী ইলিশ, মানে এখানে 90% হচ্ছে ইলিশ মাছ। আর মাশাআল্লাহ, ইলিশ মাছের সাইজগুলো কিন্তু খুবই দারুণ, মানে অনেক বড় বড় সাইজের, বিগ সাইজের ইলিশ মাছ। তো ভিউয়ার্স, আমাদের কাছে এখন সমুদ্রের 1 কেজি প্লাস সাইজ ইলিশ মাছ রয়েছে। আপনারা যারা বড় সাইজের ইলিশ মাছ নিতে চান সমুদ্রের, এখনই নিতে পারেন। আর এখন কিন্তু দামও মোটামুটি কম আছে। তো ভিউয়ার্স, আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখেন ভিউয়ার্স, সমুদ্রে এই ভিডিওগুলো ধারণ করি। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যদি না করেন, তাহলে আরও ভালো ভালো ভিডিও করার আসলে উৎসাহ থাকবে না, ঠিক আছে? আর এই ধরনের দৃশ্যগুলো গভীর সমুদ্রে গিয়ে দেখাটাও আসলে অনেকের কাছে পসিবল না। আর আপনারা অনেকে কমেন্ট করেন যে এত এত ইলিশ মাছ ধরে, আসলে ইলিশ মাছগুলো যায় কই? ইলিশ মাছগুলো আমাদের বাংলাদেশের মার্কেটেই যায়। তো আগে থেকে যেহেতু এখন মানুষের সংখ্যা বেড়ে গেছে, মাছের চাহিদাও বেড়ে গেছে। আর এরকম ক্যাচ তো আর আমরা সবসময় করতে পারি না, দেখা যায় সেই জন্য হঠাৎ 2-1টা ট্রল এরকম হয়। কিন্তু বাকি ট্রলগুলো আসলে এরকম হয় না। প্রত্যেক ট্রলে যদি এত বেশি পরিমাণে মাছ পাওয়া যেত তাহলে তো ভাই কথাই ছিল না। প্রথমেই 10 টন ইলিশ মাছ সমুদ্র থেকে উঠিয়ে আরও নতুন করে আরও ইলিশ মাছ উঠানোর জন্য দেখেন এই জাহাজের জেলেরা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এখানে এই যে ডাবল লক লাগিয়ে তারপর হচ্ছে আরও মাছ উঠাবে। তো ভিউয়ার্স, এই যে ফিশিং জাহাজগুলোয় গভীর সমুদ্রে মাঝে মাঝে এরকম ক্যাচগুলো করে থাকে, বিগ অ্যামাউন্টের মাছ পাওয়া যায়। এর ভিতরে ইলিশ মাছ, তারপর হচ্ছে রেড স্নেপার বা লাল কোরাল, তারপর আইলা মাছ, চাপিলা, চন্দনা, কলম্বো, এই ধরনের মাছগুলো মাঝে মাঝে ঝাঁক পাওয়া যায়। তারপরে কাটা মাছ। তো এই যে এত এত মাছ আমরা ধরি সমুদ্র থেকে, বিশ্বাস করবেন কিনা জানি না, ইলিশ মাছ পেলে আমাদের মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ কাজ করে, যেটা অন্য অন্য মাছ পেলে কিন্তু ওই আনন্দটা কাজ করে না। এটা স্বাভাবিক, আমরা বাঙালি, আমাদের জাতীয় মাছ ইলিশ, দেশের সম্পদ, সবারই প্রিয় মাছ, তাই এই মাছ পেলে আনন্দ পাওয়াটাই স্বাভাবিক। তো ভিউয়ার্স, এই যে সামুদ্রিক ইলিশ মাছগুলো 1 কেজি সাইজেরগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল। আপনারা যারা মানে বড় ইলিশ মাছ একটু পছন্দ করেন সামুদ্রিক, আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন, এখন দামও কম আছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
ভাগ হয় তখন কি সিঙ্গেলে করলো এই জন্য স্যারেরা বললাম যে ইউসুফরে দেন।